আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব চিকেন তেহারি। ফার্স্টে 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি ধুয়ে। এখন আমরা ছোট ছোট করে আলু কেটে তার মধ্যে হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আমরা আলুগুলোকে আগে ফার্স্টে ভেজে নিব। তার জন্য কড়াই বসে তার মধ্যে তেল দিয়ে গরম করে এখন আলুগুলা দিয়ে দিচ্ছি। আলুগুলাকে সুন্দর মতন বাদামি করে ভেজে নিব। আমাদের আলুগুলা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন হয়ে আসলে এখন দিয়ে দিব গরম মশলা। এখানে এলাচি, দারচিনি, তেজপাতা, লং আছে, সবগুলা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা পেস্ট 1 টেবিল চামচ। তারপর দিচ্ছি রসুন পেস্ট 1 টেবিল চামচ। এখন দিচ্ছি জিরা বাটা 1 টেবিল চামচ। এখন এখানে শুকনো গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে মরিচ, হলুদ, জায়ফল, জয়ত্রী গুঁড়া, জিরা, ধনিয়া গুঁড়া, সাথে একটু পরিমাণ পানি অ্যাড করলাম। মশলাটা ভালো মতন আমরা কষায় নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন লবণ। এখন আমরা দিয়ে দিব এর মধ্যে মুরগির মাংস। মুরগির মাংসটা আমরা এভাবে রান্না করব, পানি ছাড়া। ভালো মতন কষায় রান্না করব। এখন এইদিকে আমরা একটা হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এখানে পোলাও রান্না করব। এখন আমরা তেলের মধ্যে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আমরা গরম মশলা। একটু ব্রাউন হয়ে আসলে তারপরে আমরা এখানে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, এখন দিব সামান্য পরিমাণ পানি। আর এদিকে আমাদের মুরগিটাও কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা পোলাও চালের পানিটা দিয়ে দিচ্ছি। পোলাও চালের পানির মাপটা হচ্ছে 1 কাপ চালের সাথে 1.5 কাপ পানি। এখন দিয়েছি পরিমাণ মতন লবণ। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ, সাথে দিয়ে দিচ্ছি 1 চিলি লেবু। আমাদের পানিটা ফুটে উঠলে তারপর চাল দিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। মুরগির মাংসের সাথে আলুটা মিক্স করে নিব। আমাদের পোলাও চালের পানিটা বলক আসবে, তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। বেশি পরিমাণে কাঁচামরিচ দিতে হবে। এখন আমরা এদিকে পোলাও চালটা ধুয়ে নিচ্ছি ভালো করে। ধুয়ে এখন ছেঁকে নিব। তারপর পোলাও চালগুলো দিয়ে দিলাম। এখন সুন্দর মতন নাড়া দেওয়া লাগবে।
এখন বলক চলে আসছে, এখন এর মধ্যে মুরগির মাংস আর আলুটা মিক্সড করে দিচ্ছি। এখন সুন্দর মতো নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দমে দিয়ে দিলাম, এই তাওয়াতে আমরা দম দিই। এখন ঢাকনা দিয়ে আমরা ঢেকে দিব, দমে থাকবে। এখন মাশাআল্লাহ আমাদের তেহারিটা রেডি হয়ে গেছে। এখন আরেকটু আমরা দমে রেখে দিব। আমাদের তেহারিটা রেডি। এখন আমরা পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন তেহারি। আপনারাও চাইলে বাসায় বানিয়ে খেতে পারেন। আর সাথে আছে সালাদ। দেখতে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনারাও ট্রাই করবেন বাসায় ইনশাআল্লাহ।